মহেশখালী থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বেড়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলফি রায়হান। আলফি, আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং সরবরাহ নিয়ে কি বলছে পাম্প কর্তৃপক্ষ, জানাবেন। বুবলি, এখানে 2 সপ্তাহ যাবত যে চিত্র ছিল আজকে কিন্তু তার ভিন্ন আমরা দেখতে পাচ্ছি না। সকাল থেকে এখানে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সেই গাড়িগুলো কিন্তু আজকেও আমাদের চোখে পড়েছে এবং আমরা এখানে তাদের পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি যে মহেশখালীতে যে গ্যাসের ইয়াটা একটু বেড়েছে সেটা কি এখানে কি প্রভাব ফেলছে কিনা। তারা বলছিলেন যে গত 2 সপ্তাহ যাবত তাদের যে অবস্থা ছিল এখনো এখানে কিন্তু সেম সেই অবস্থায় রয়েছে। তাদের পাম্পের কোনো চাপ বাড়েনি এবং পাম্পের চাপ না বাড়ায় কিন্তু যারা এখানে গ্যাস নিতে আসছেন তাদেরও কিন্তু যেই ভোগান্তি সেটা কিন্তু এখনো পোহাতে হচ্ছে এবং তাদের পর্যাপ্ত পরিমাণে যে গ্যাস সেটা কিন্তু তারা এখনো তাদের সেই সংকটটি কেটে ওঠেনি এখানে এখন পর্যন্ত। আমি যদি আমার পিছনে দেখাই আপনাকে যে এখনো কিন্তু এখানে গাড়ির যে চাপ থাকে, গাড়ির যে একটা সিরিয়াল থাকে সেই জিনিসটা কিন্তু এখনো রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেই হচ্ছে এখানকার পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে মহেশখালীর যে ব্যাপারটা সেরকম কিন্তু কোনো কিছু এখানে হচ্ছে না এবং তাদের যে গ্যাস পাম্পের চাপ বা গ্যাস সরবরাহ সেই আগের মধ্যেই রয়েছে। দীর্ঘ এই 2 সপ্তাহ যাবত যেমন তারা দেখাচ্ছিলেন, যেমনটি তারা দিয়ে আসলে কোনো রকম চালাচ্ছিলেন তেমনটি কিন্তু এখানে হচ্ছে। এখনো এখানে কোনো উন্নতির কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা দেখেছি। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে পর্যাপ্ত যেই গ্যাস এখানে মানুষ নিতে আসছে তারা কিন্তু সেটা পাচ্ছে না। তবে গতকাল রাতে হয়তো বা সরকারি অনেকে বলছেন যে সরকারি ছুটির ফলেই হচ্ছে আসলে গতকালকে রাতে অনেকে গ্যাস নিতে পেরেছে এবং সেই তুলনায় কিছু হলেও এখানে আগের থেকে একটু স্বস্তি তারা পাচ্ছে। তবে গ্যাস এখানে আগের মতোই দিতে পারছেন এবং সেই গ্যাস আগের মতো দিতে পারলেও এখানে কিন্তু লম্বা লাইন এবং লম্বা সিরিয়াল এখনো কিন্তু দেখা যাচ্ছে। সেই হয়রানির যে ব্যাপারটি সেটি হচ্ছে এবং সংকটের যে ব্যাপারটি সেটিও কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতেই পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে আছে একজন। আমরা যদি তার সাথে একটু কথা বলি, আসলে কতক্ষণ যাবত এখানে আছেন, দাঁড়িয়ে আছেন? আমরা আমরা গ্যাসে তো অনেক লাইন আছে তো, প্রায় তো আমার বেশি সময় হয়নি, আধা ঘন্টা হয়েছে। আমি আবার একটু মালিকের গাড়ি তো ওই জন্য আমার একটু তাড়াতাড়ি আমি নিতেছে, কিন্তু ওই লাইনে যারা আছে এরা আধা ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে লাইন আছে। এই যে যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাইনে ধরে এসে এখানে গ্যাস নিতে আসেন, আপনাদের যতটুকু প্রয়োজন পর্যাপ্ত কি পাচ্ছেন গ্যাস? এখন পর্যাপ্ত হয় না, পর্যাপ্ত হয় না। যেমন গ্যাসের একবার নিলে যেমন ধরেন 100 কিলো 150 কিলো চালাইতাম, এখন গ্যাস নিলে 30 কিলো 40 কিলো চালান যায়, আর বেশি চালান যায় না। এই যে মহেশখালীতে গ্যাসের কিছু উৎপন্ন হয়েছে এবং সেখানে গ্যাস বাড়ার ফলে এখানে চাপটা কমে যাওয়ার কথা, এখনো কি এখন পর্যন্ত কোনো কমেছে কিনা? হ্যাঁ, ওই এখন থেকে এই কালকে রাত্রের থেকে আমি একটু দেখতেছি যে হালকা একটু কম কম লাগতেছে আর কি। এইটা রাত্রে গ্যাস নিছি আমি, রাত্রে হ্যাঁ একটু কম কম ঠেই যেমন, কিন্তু এর আগে আমার তো রাত 3টা 4টা বাজে সিরিয়াল দিছি, সকাল 7টা বাজে আর 7:30 গ্যাস পাইছি। আসলে যেমনটি শুনলেন যে গতকাল রাত থেকেই আসলে কিছুটা চাপ কমলো, এখন সকালে কিন্তু এসে আবারও সেরকম সিরিয়ালে তাদের পড়তে হচ্ছে। তবে কেউ বলছেন সরকারি ছুটি ছিল বলে, কেউ বলছেন গ্যাসের চাপ কিছুটা কমে যাওয়ার ফলে হয়তো এমনটা হয়েছে। আমরা কিন্তু সেটা দেখেছি। তবে আগের তুলনায় কিছুটা হলো এখানে যে ভোগান্তি একটু কমেছে বা গ্যাস নিয়ে তারা একটু তাদের সেই স্বস্তিটা ফিরে পাচ্ছে বা কিছুটা আভাস দেখা যাচ্ছে, সেটা কিন্তু আসলে অনেকের মুখেই তেমন কথা আসলে আমরা শুনতে পাচ্ছি। তবে গ্যাস কর্তৃপক্ষের তারা বলছিলেন যে রাত হলে যে আগের যে ব্যাপারটি ছিল, রাতের বেলায় যে গ্যাস কম থাকতো, গতকাল রাতে তারা একটু গ্যাস পাওয়ার ফলে কিছুটা রাতে তারা কিছুটা সংকট কাটিয়ে উঠতে পারলো। সকাল থেকে আবার সেম একই অবস্থা দেখা যাচ্ছে এবং গ্যাসের যে চাপটা প্রয়োজন আসলে গ্যাস নেওয়ার জন্য বা গাড়িতে দেওয়ার জন্য যে চাপ প্রয়োজন সেটা কিন্তু এখনো পরিপূর্ণতা পায়নি তাদের এখানে, আমরা সেটাও দেখেছি। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে তাদের যারা গ্রাহক রয়েছেন তাদের গ্যাস নেওয়ার যেই প্রবণতা, যতটুকু প্রয়োজন তারা সেটা আসলে
এখন পর্যন্ত পরিপূর্ণ নিতে পারছে না, ফলে তারা কিন্তু যেটুকু নিচ্ছে সেটা শেষ হওয়ার পরে আবার কিন্তু তাদের এখানে আসতে হচ্ছে। এবং কিছু কিছু পাম্প যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, একদমই তারা গ্যাস পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা স্বস্তির দিকে আগাচ্ছে এমনটি কিন্তু অনেকে বলছেন, আবার অনেকে বলছেন যে আগের মতোই রয়েছে। তবে সবকিছু মিলিয়ে যে ব্যাপারটি আসলে লক্ষণীয়, যে কিছুটা চাপ গতকাল রাতে কমেছে। মহেশখালীর ওইখান থেকে যেই গ্যাসের উৎপন্ন একটু বেড়েছে, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলো এখানে সেই গ্যাসের প্রভাবটা এখানে দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে গতকাল রাতের যেই পরিস্থিতি ছিল সেখান থেকে এখন একটু আবারও বাড়তে শুরু করেছে। বৃষ্টির মধ্যেও আমরা দেখেছি সকাল থেকে যে বৃষ্টি ছিল, সেই চাপ ছিল, সেই বৃষ্টির মধ্যেও আসলে এখানে গ্যাস নিতে এসে লম্বা লাইনে তারা দাঁড়িয়েছিল। আমি যদি এখানে তাকে একটু বলি, আসলে মহেশখালীতে গ্যাসের যেই উৎপন্ন বা একটু বেড়েছে, সেই তুলনায় কি আপনাদের এখানে কিছুটা মানে আগের থেকে চাপ কমেছে কিনা? আসলে চাপ বাড়ছিল আবার কমে গেছে, সকাল পর্যন্ত ছিল ভালো, এখন কমে গেছে। রাত থেকে সকাল পর্যন্ত মোটামুটি হ্যাঁ ছিল, সকাল থেকে আবার চাপ এই 10টা 11টা দিকে কমে গেছে আর কি। তো আপনাদের কি মনে হচ্ছে যে এই মহেশখালীতে যেহেতু গ্যাসের উৎপাদনটা একটু বেড়েছে, বা এই চাপটা কি কমার সম্ভাবনা রয়েছে কিনা? এটা তো আমরা বলতে পারবো না, এটা তো আমাদের জানা নাই। আমাদের আসলে বলতে পারে গ্যাস আছে, যখন থাকা তখন নাই, এখন ছিল, এখন কমে গেছে। যেমনটি বলছিলেন যে রাত থেকে সকাল পর্যন্ত তারা মোটামুটি ভালো একটি যে গ্যাস দেওয়ার যে প্রবণতা সেটা দেখাচ্ছিলেন, তবে সকাল থেকে আবারও কমে যাওয়ার ফলে কিন্তু দীর্ঘ লাইন বা তাদের সেই সংকট আবারও কিছুটা দেখা যাচ্ছে সকাল থেকে। তবে তাদের এই কর্তৃপক্ষের কাছে আমরা যখন কথা বলি, তারা কিন্তু আসলে আমাদেরকে সঠিকভাবে এমন কোনো তথ্য দিতে পারেনি যে এই সংকট কখন কাটবে বা কতটুকু কাটবে এবং কখন থেকে কখন কি হতে পারবে, সেটা আসলে তারা এখন পর্যন্ত আমাদেরকে তেমনটি কোনো নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারেনি। তবে কিছুটা আশা করছেন অনেকেই যে হ্যাঁ, কিছু দিনের মধ্যে হয়তো বা এই সংকট কেটে যেতে পারে, এবং কেটে গেলেই কিন্তু আসলে তাদের যে গ্রাহকরা রয়েছেন ভোগান্তিতে পড়ছেন, যে সংকটের মধ্যে তারা আছেন, সেটা থেকে তারা পরিত্রাণ পাবে এমনটি কিন্তু তাদের আশা। এবং তারা চাচ্ছেন, গ্রাহক যারা রয়েছেন তারা চাচ্ছেন যেন খুব দ্রুতই এই সংকট কেটে ওঠে এবং তারা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য।